নারীঘটিত ইস্যুতে আবারও আলোচনায় সাদিক কায়েম। ভিনদেশি তরুণের সাথে হাত না মিলিয়ে ভাসছেন প্রশংসায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় হ্যান্ডশেকের উদ্দেশ্যে সাদিক কায়েমের দিকে হাত বাড়িয়ে দেয় এক ভিনদেশি তরুণী। তবে সাদিক কায়েম তাতে হাত না মিলিয়ে নিজের হাত বুকে নিয়ে তরুণীকে সম্মান দেখান। তরুণীও কোনো অস্বস্তি অনুভব না করে মিষ্টি হাসিতে পাল্টা অভিবাদন জানান। সাদিক কায়েমের এমন কাজে মুগ্ধ নেটিজেনরা। তারা বলছেন, একজন মুসলিম ঘরের সন্তানের আচরণ এমনই হওয়া উচিত। তিনি হাত না মিলেও মেয়েটির মন জিতে নিয়েছেন, যা মেয়েটির অভিব্যক্তি দেখলেই স্পষ্ট। এ নিয়ে আপনাদের অনুভূতিও জানাতে পারেন কমেন্টে। এসব কাজের জন্যই সাদিক কায়েম দিনকে দিন উপরের দিকে উঠছেন। সর্বশেষ রাজধানীতে অনুষ্ঠিত অধিবেশনে 2026 সেশনের জন্য কেন্দ্র কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট গঠন করেছে ইসলামী ছাত্র শিবির। আলফালা মিলনায়তনে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ সভায় এ নির্বাচন ও গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়। নতুন কমিটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন। ডাকসু ভিপি সাদিক কায়েমকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক GS/SM ফরহাদকে প্রচার সম্পাদক করা হয়েছে। ডাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ সমাজসেবা সম্পাদক এবং জকসু প্রতিনিধি রিয়াজুল ইসলাম প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসাবে রাখা হয়েছে ইব্রাহিম হোসেন রনিকে। অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের 123তম শহীদ রেজবুল হক প্লাবনের পিতা মোহাম্মদ আজাদুল ইসলাম। কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতিরা অংশ নেন। সংগঠনের সংবিধান অনুযায়ী সদস্যদের প্রত্যক্ষ ভোটে 2026 সেশনের জন্য 47 জন কার্যকরী পরিষদ সদস্য নির্বাচিত হন। পরে কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম নির্বাচিত সদস্যদের সঙ্গে পরামর্শ করে আরও 15 জনকে মনোনয়ন দেন। পরবর্তীতে কার্যকরী পরিষদের পরামর্শক্রমে কেন্দ্রীয় সেক্রেটারিয়েট গঠন করা হয়। কার্যকরী পরিষদের সদস্যদের উদ্দেশ্যে নুরুল ইসলাম বলেন, সংগঠনের সর্বস্তরে ইসলামী নীতির অনুসরণ নিশ্চিত করা, সংবিধান অনুযায়ী কর্মসূচি বাস্তবায়নে তত্ত্বাবধান করা এবং ত্রুটি চিহ্নিত করে তা সংশোধনে ভূমিকা রাখা কার্যকরী পরিষদের দায়িত্ব। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি ও সাহাবায়ে কেরামের দায়িত্ববোধ ধারণ করে সদস্যদের দায়িত্ব পালন করতে হবে। আল্লাহর সন্তুষ্টিকে লক্ষ্য রেখে নিষ্ঠা ও জবাবদিহিতার মানসিকতায় কাজ করতে হবে। কেন্দ্র সভাপতি আরও বলেন, আগামীর বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকরী পরিষদকে অগ্রণী ভূমিকা নিতে হবে। জনশক্তির নৈতিক মানোন্নয়ন, আদর্শিক দৃঢ়তা ও চারিত্রিক শুদ্ধতা রক্ষায় তত্ত্বাবধান জোরদার করতে হবে। পাশাপাশি রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নিতে হবে।